রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই আগস্টে আহত ও নিহতদের পরিবারের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর বলেন, আমাদের নিজেদের ভালোর জন্য হলেও এ সরকারকে কিছুদিন ক্ষমতায় রাখতে হবে। এরকম একটা রেসপন্সিবল সরকার, আমাদের সমর্থিত সরকার, কারণ আমাদের আন্দোলনের ফলেই এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি। যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে, আমাদের স্বার্থে। কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে। সেখানে আমাদের প্রত্যাশা যে এই সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে, ত্বরিত অ্যাকশন নিবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই 5.5 মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ানো করতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে, গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন। তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ ছাকি বলেন, 7 তারিখে যা ঘটেছে এটা নির্বাচন নয়, এটা নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া। একটা ভয়ঙ্কর প্রহসন, একটা ভয়ঙ্কর তামাশা মানুষের সাথে করা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন ট্রেন মিস করেছে। এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন, এবং এই ট্রেন মিস করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গৌরববোধ করছেন যে তারা বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে একটা নতুন গণপ্রতিরোধের যে সূচনা তারা করেছেন, সেই গণপ্রতিরোধ বাংলাদেশকে রক্ষা করবে, সেইটাই বাংলাদেশের মানুষ এখন অনুভব করছেন। জুনায়েদ ছাকি আরও বলেন, এই নির্বাচন কমিশন একটি অসাংবিধানিক নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নিজের গঠনতন্ত্র ভঙ্গ করে প্রার্থী দিয়েছে, কোনো প্রশ্ন করেনি নির্বাচন কমিশন। আওয়ামী লীগ তার নিজের দলের গঠনতন্ত্র ভঙ্গ করে যেভাবে প্রার্থী দিয়েছে তাকে প্রশ্ন পর্যন্ত করেনি। 1, 2 হচ্ছে যখন মানুষ ভোট দিতে যায়নি, এমনকি স্বতন্ত্ররাও যেই সব জায়গায় নির্বাচনে প্রার্থী ছিলেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা, সেইখানেও আমরা খোঁজ নিয়েছি বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে, সেখানেও মানুষের ভোটের কেন্দ্রে উপস্থিতি এইরকমই বিরান ছিল, যেমনটা আমরা ঢাকা শহরে দেখেছি। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক নাজমুল হাসান। আরিয়ান সাকিব, ভিওডি বাংলা, ঢাকা।